সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড সেলিব্রিটিদের বিভিন্ন ডায়েট চার্ট দেখে বাগে আনতে চাই শরীরের বাড়তি ওজন। অনেক ক্ষেত্রে তা বাস্তবায়ন হলেও কিছু ক্ষেত্রে হিতে হয় বিপরীত। বি টাউনের ফিট অভিনেত্রী কারিনা কাপুরের ডায়েটিশিয়ান রুজুতা দিওয়াকার জানালেন, বুঝে শুনে শরীরের জন্য সঠিক ডায়েট বেছে নিতে হবে। তিনি আরও জানান, এ সময়টাতে ছেলেমেয়েরা তাড়াহুড়ো করে খায়, সেই সাথে টিভি বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে খাবার শেষ করে, যা স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর। আবার বেশিরভাগ সময়ই খাবার চিবিয়ে খায় না, ফলে পাকস্থলীতে সেই খাবার জমতে থাকে এবং সাথে তৈরি হয় প্রদাহ। ওজন কমাতে হলে এই প্রদাহজনিত সমস্যা দূর করতে হবে। সময় নিয়ে মনোযোগ দিয়ে ধীরে ধীরে খেতে হবে। খাবারের তালিকায় ফিশ অয়েল, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, প্রোটিন পাউডার দিনভর খাবারের পাতে থাকে এসব সাপ্লিমেন্ট। খাবার তুলনায় কম কিন্তু সাপ্লিমেন্ট বেশি, তাহলে সেই ডায়েটও শরীরের জন্য উপযুক্ত নয়। দৈনন্দিন খাবার থেকে যাতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পায় সে ব্যাপারে জোর দিয়েছেন পুষ্টিবিদ রুজুতা। এছাড়া ব্যালেন্স ডায়েট নিয়ে বলেন, সেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর ফ্যাটের উপযুক্ত ভারসাম্য থাকতে হবে। সারাদিনে খাচ্ছেন এমন সব খাবার যা আপনার পছন্দ না, অথচ চিন্তা ভাবনা করছেন সুস্বাদু খাবারের কথা। আবার অনেকেই বাড়তি খাবার খেয়ে ভেবে থাকেন কিছু হবে না, সেটাও ভুল ধারণা। মানুষের জন্য ডায়েট, ডায়েটের জন্য মানুষ না। রুজুতার পরামর্শ, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের পাশাপাশি যে খাবারগুলো খেতে ভালো লাগে সে খাবারও খাবার তালিকায় রাখা প্রয়োজন। সেই সাথে অল্প সময়ের মধ্যে এক ধাক্কায় অনেক ওজন কমানোর ভাবনা ছেড়ে দিয়ে ফিট থাকায় জোর দিতে হবে। মেদ ঝরাতে ধীরে ধীরে ওজন কমানোই ভালো, এমনটাই বলছেন কারিনার পুষ্টিবিদ। আর ডায়েটের পাশাপাশি সপ্তাহে অন্তত 150 মিনিট যোগাসন, ওয়েট নিয়ে ব্যায়াম, দৌড়ানো বা হাঁটা রুটিনের তালিকায় রাখতে বলেছেন এই পুষ্টিবিদ।